ভোটের ফল প্রকাশের পর থেকেই যারা ছিল এলাকা ছাড়া হঠাৎ তারা ফিরতেই তাদের ঘিরে তৈরি হলো তুলকালাম কাণ্ড। দুর্গাপুর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল এবং তার ভাইদের বিরুদ্ধে বিপিএল কলোনির একটি দীর্ঘদিনের দখল করা আবাসনে ফিরে আসার খবর চাওয়ার হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। নারী নির্যাতন, চিটিংবাজি এবং তোলাবাজির মতো গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরেই ক্ষোভের আগুন জ্বলছিল সাধারণ মানুষের মনে। রবিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত চলা এই বিক্ষোভে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। শেষ পর্যন্ত বাধ্য হয়েই নামানো হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এবং চালাতে হয় কাঁদানে গ্যাস এবং বেপরোয়া লাঠিচার্জ। এই ইস্যুতে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ উঠেছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের বিরুদ্ধে। এই পরিস্থিতির জন্য আজ কোকোবেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিএম। এ প্রসঙ্গে সিপিএম এর জেলা নেতৃত্ব সিদ্ধার্থ বোস জানান, বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই আসলে তৃণমূলের দাগি ও চিটিংবাজ লোকেদের শেল্টার দিচ্ছেন। কাল রাতে সাধারণ মানুষ প্রতিবাদ করায় তাদের উপর নির্মম লাঠিচার্জ করেছে পুলিশ। হয়ে গেছে যে এর পিছনে হচ্ছে এই পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই মহাশয় যুক্ত এবং তার অঙ্গুলি হিলনে এবং তার পরামর্শে পুলিশ প্রশাসন তারা হচ্ছে তাকে হচ্ছে এলাকার মধ্যে নিয়ে এসছে, এলাকায় ঢোকানোর ব্যবস্থা করেছে। এলাকা ছাড়া ছিলেন তো 4 তারিখের পর এলাকা ছাড়া ছিলেন, জানেন যে কী অবস্থা হবে। তাহলে আজকে বিজেপিকে যারা বিশ্বাস করে ভোট দিল, যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ হচ্ছে বিরক্ত হয়ে বিজেপিকে ভোট দিল, সেই বিজেপি এই তৃণমূলের চিটিংবাজদের যারা ধান্দাবাজি করলো, লুট করলো, মানুষের টাকা তছনছ করলো, তাদেরকে আবার দায়িত্ব করে হচ্ছে এলাকায় নিয়ে আসে। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। তার পাল্টা দাবি, বাড়িতে বৃদ্ধা মা থাকায় সুরক্ষার তাগিদেই পুলিশকে বিষয়টি নজর রাখতে বলা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেছিলেন? হ্যাঁ, অবশ্যই। বাড়ি আমার কোথায় জানাবে কেন? তিনি তার বাড়িতে ফিরে গেছেন, আমি খবর পেয়েছি। পুলিশকে আমি বলেছি যে ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটে গেলে পুরো বাড়ি ভাঙচুর করে বুড়িমা আছেন, বয়স্ক 76 বছর বয়স, তার যদি কিছু হয়ে যায়, তিনি যদি মারা যান হার্ট অ্যাটাক করে, তার অবস্থা কী হবে? ফ্যামিলিকে আক্রমণ করে, বৃদ্ধা মাকে আক্রমণ না করে থানায় লিখিত জমা করুন। থানার পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আইন নিজে হাতে তুলে নেবেন না, এটা আমি অনুরোধ করেছি, পুলিশকে বলেছি, পুলিশের কাজ করেছে। অন্যদিকে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির মিডিয়া সেলের প্রতিনিধি সুমন্ত মণ্ডল। পুলিশ প্রশাসনকে আরও সংযত হতে হবে লাঠিচার্জের ক্ষেত্রে, কারণ সাধারণ মানুষ তাদের অভিযোগ স্বাভাবিক ব্যাপার আছে, তাদের দীর্ঘদিনের যে অভিযোগ এবং তাদের বিরুদ্ধে যে অত্যাচার, তার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু ওনাদেরকে বোঝানোর দায়িত্ব এবং সংযত থেকে বোঝানোর দায়িত্ব পুলিশ প্রশাসনের। তাই আগামী দিনে লাঠিচার্জের ক্ষেত্রে আপনারা আগামী দিনে সংযম এখতিয়ার করবেন বলে আমরা। কিন্তু এত লঙ্কা কাণ্ডের পরেও প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ না থাকার কারণে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।